বেঁচে থাকতে আর কোনোদিন আসবো না এই জায়গায়। ঠিক যতবার আমি এই জায়গায় আসি, ততবারই আমার এই কথাটা মনে হয় এখানে উপস্থিত থাকা অবস্থায়। যারা এতক্ষণ চিনা তারা কিন্তু চিনে ফেলেছেন। আর যারা চিনেন নাই তারা দেখে নেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। তো এই জায়গায় লাস্ট আমি আসছিলাম হলো আমার হবু হাসব্যান্ডের সাথে ৪ বছর আগে। আবারও আসলাম। এই কথাটা বলার কারণটা আমি বলবো একটু পরে। তো এখানের ভিড়টা আগে দেখেন। ছোটবেলায় যখন বাবার কাঁধে চড়ে আসতাম, তখনও দেখতাম এই সেম ভিড়। তখন আমার কাছে অনেক ভালোই লাগতো, অনেক মানুষ দেখতাম, তখন ভালো লাগতো। কিন্তু বড় হয়ে আসার পরে এই জায়গার এই ভিড়টা আমার কাছে আর ভালো লাগে না। এখন আমার মতো সবাই তো আসবে। তো এটা তো আমার বাড়ি না যে সবকিছু আমার মন মতো হবে। যেহেতু এটা পাবলিক প্লেস, তো সবকিছু মেনেই নিতে হবে, কিছু করার নাই। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব আমাদেরই লোকজন। কয়েকজন আছি, বেশ ভালোই কয়েকজন আমরা আছি, প্রায় 15-16 জনের মতো। আর এইখানের এই যে লাইনটা, ওইটা হলো ছেলেদের টিকিট নেওয়ার লাইন। তো আমাদের মধ্যে একজন গিয়ে ওইখান থেকে টিকিট নিয়ে আসছে। তো যার যার টিকিট আমরা হাতে নিয়ে ভেতরে ঢুকে পড়েছিলাম। আর এখানে আগে থেকে অনেক পরিবর্তন করেছে। এই সামনের এই সাইডটা কিন্তু আগে এরকম ছিল না। তো আরেকটা বিষয় যেটা, ঢোকার সাথে সাথেই হাতের বাম সাইডে আপনি ওয়াশরুম পেয়ে যাবেন। কারণ ভেতরে হাঁটতে হাঁটতে ওয়াশরুম কিন্তু আবার অনেক দূরে। এই যে আমাদের পরিবারের সবাই একসাথে, আমরা সবাই একসাথে আসছি। আর এই জায়গায় কিন্তু আপনি একা আসলে মজা পাবেন না। হ্যাঁ, মজা বা আনন্দ যেটাই বলেন সেটা আপনি পাবেন যখন আপনি প্রেম করবেন অথবা আপনার হবু হাসব্যান্ডের সাথে কথাবার্তা বলতে আসবেন। একেবারে শান্ত শিষ্টভাবে আপনি কোথাও বসে কথাবার্তা বলতে পারবেন। তো আমি এই জায়গায় কেন আসবো না, যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম। তো এটা বলার কারণ হলো এই জায়গাটা এত বড়, এই জায়গাটা হেঁটে আপনি শেষ করতে পারবেন না। পুরাপুরি হেঁটে দেখতে গেলে আপনার পা ব্যথা হয়ে যাবে। আর এদিকে আমরা ভিতরে ঢুকেই চিন্তা করছিলাম আমার বোনের ছেলেকে জুতা পরিয়ে দেব। ওর জন্য মাশাআল্লাহ বলে দিবেন সবাই। আমরা এটা কিন্তু এই সাইটে আর ১ম এ ঢোকার পরে নীল ময়ূর। আর এখানে একটা সিস্টেম হচ্ছে, আপনি এটা বুঝে ঢুকতে হবে। এটা আমার বাবা বলত যে এটা নাকি ঘোরার একটা সিস্টেম আছে। এক সাইড দিয়ে ঢুকে সবগুলো দেখে তারপর অন্য সাইড দিয়ে বের হতে হয়। তো আমরা ১ম এ যে ভুলটা করেছি, যেখান দিয়ে আমরা বের হব সবকিছু দেখে ঘুরে, আমরা সে সাইটে আগে না গিয়ে আমরা উল্টো সাইডে ঢুকেছি। এটা আমার বাবার কথা। আমি যদিও বুঝি না উত্তর দক্ষিণ কোনটা। আমি হাঁটতে শুরু করি যেদিকে আমার ভালো লাগে, যেখানে জায়গাটা আমার কাছে মনে হয় যে না এই জায়গায় আমি হাঁটলে আমার কাছে ভালো লাগবে, তো এইখানেই আমি ঢুকি। তো আমার বোনের ছেলে ও আবার খালি জায়গায় হাঁটতে খুব ভালোবাসে। ও যেহেতু বন্ধ জায়গায় থাকেন, ঢাকা শহরে তো ফ্ল্যাট বাড়ি, সব জায়গাতেই বন্ধ, খোলামেলা জায়গা তো নির্দিষ্ট কোনো জায়গা ছাড়া পাওয়া যায় না বললেই চলে। তো বিশেষ করে আর ওর জন্য আসা, ও হওয়ার পরে এই পর্যন্ত আমরা কোথাও আসি নাই এত লং জার্নিতে। আমাদের এখান থেকে আসতে প্রায় এখানে ১ ঘন্টা ২ ঘন্টা তো লাগেই। জ্যাম ট্যামে পড়ে গেলে তো আরো ঝামেলা। তো আমার তেমন একটা কিছু দেখতে ইচ্ছে করতেছিল না। কারণ এখানে আমি অনেকবার এসেছি, অনেকবার। তো বাচ্চাদের দেখানোর জন্য আমি এই যে এখানে আসলাম, কিছু ওইখানে পাখি। আর এখানে বোর্ডে পাখির ডাকটা লেখা এত আছে বেশি সুন্দর। ওই সাইড থেকে সুন্দর হবে দেখানো। এটা হলো শার্পেন্ট বাজ। যাই হোক, সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে। তবে একটাই সমস্যা হলো, এইখানে আপনি আসার পরে পুরাটা ঘুরে দেখার পর আপনার পা আর পা থাকবে না, পা ফুলে কলা গাছ হয়ে যাবে। আমরা কিন্তু বাড়ি থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম। ওয়ান টাইম করে আনছি যাতে আমাদের প্লেট গ্লাস টানাটানি ঝামেলা না হয়। আর এই জায়গাটা আমরা সুন্দর মতো পেয়ে গিয়েছিলাম। তো মজার বিষয় হলো আমরা কিন্তু চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথে খেয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু বাড়ি থেকে লেট করে বের হইছি, তো ঢোকার সাথে সাথে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো ভাবলাম খেয়ে দিয়ে তারপরে হাঁটাহাঁটি করব। খাবারগুলো হাতে টানতে কষ্ট হচ্ছে, এই কারণে একটু পেটে দিয়ে দেই, তাহলে আর কষ্ট হবে না। এখানে আমি যতবার এসেছি ততবারই আমার কাছে মনে হয়েছে যে আমি আর আসবো না, কোনোদিন আসবো না। তো এটা মনে হওয়ার একটাই কারণ, এখানে আসলে পাটা ব্যথা হয়ে যায়, যাওয়ার সময় আর হাঁটতে মন চায় না, মনে চায় যে ওইখানে বসে থাকি, রাতটা এখানে পার করে দিই, ঘুমাই পড়ি এখানে। আসলে এত বেশি কষ্ট হয়। তো বাসায় যাওয়ার পর আবার কিছুদিন পর, কিছু বছর পর আবার মনে হয় না যাই। অনেক সুন্দর বড় একটা জায়গা, ছেলে মেয়েদের বা বাচ্চাদের নিয়ে ঘোরার খুবই একটা ভালো জায়গা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এক ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব না। তো আবারও নেক্সট ভিডিওতে আসবে, আরো কিছু কিছু বাকি আছে, কারণ অনেক বড় জায়গা, হেঁটে শেষ করা যায় না। সেখানে একটা ভিডিওতে সবকিছু কিন্তু দেখানো যাবে না। আর এখানে পাথরগুলো অনেক সুন্দর। তো ভালো থাকবেন, অন্য ভিডিওতে আবার দেখা হবে।